আজকে বানাবো আমি ফ্রুট চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো আমি নিয়ে নিয়েছি খেজুর, আমসত্ত্ব, টমেটো, কিশমিশ, কাজু। আমি এগুলো কেটে নেব, তারপরে আমি আসছি। আমি ফ্রুটগুলো কেটে নিয়েছি, খেজুর, আমসত্ত্ব, টমেটো, কাজু, কিশমিশ তো গোটাই ছিল। তো আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর আমার ফ্রুট চাটনির স্পেশালিটি হলো আমার সম্বারটা। আমি সম্বারের জন্য দিচ্ছি মৌরি, অল্প পাঁচফোড়ন, আর আমার সবচেয়ে স্পেশাল হলো আদাগুলো একদম একদম কুচি কুচি করে কাটতে হবে। একদম অল্প আদা, একদম কুচি এইরকম কুচি করে কাটতে হবে, পাতলা করে কুচি করে কাটতে হবে। তো সবাই ফ্রুট চাটনি করেন এবং খান, কিন্তু এইভাবে একবার করে দেখুন। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সবার প্রথমে মৌরিটা দিয়ে দেব। আমি মৌরি দিয়ে দিলাম, পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো আদা। আদাটা দিয়ে আমি হালকা নাড়বো। এরপরে দিয়ে দেবো আমি টমেটোটা। টমেটোটা দিয়ে আমি হালকা নেড়ে আমি 2 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলেছি। দেখা যাচ্ছে টমেটোগুলো একদম মজে গেছে আর অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন আপনারা বানাবেন এটা, তখন বুঝতে পারবেন আদাটা দেওয়ার জন্য গন্ধটা কত সুন্দর হচ্ছে। তো এরপরে আমি বাকি ফ্রুটগুলো দিয়ে দেবো। আমসত্ত্ব, খেজুর, এগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে এগুলো ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। আমি ফ্রুটগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো অল্প একদম সামান্য হলুদ আর আন্দাজ মতন লবণ। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। হলুদ লবণ দিয়ে আমি ভালো করে এগুলো নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। আমি এটা গ্যাসটা সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো। আমি 3 মিনিট গ্যাসটা সিম করে ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি ঢাকা খুলেছি। তো আমাদের মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো তো পুরো ঘাটা হবে না। তো আমি পরিমাণ মতন চিনি দিয়েছি, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমি এই কাচের বাটিটার 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। এবার আমার এটা ফুটলেই আমার চাটনিটা রেডি হয়ে যাবে। আমাদের ফ্রুট চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমাদের চাটনিটা একদম রেডি। এটা দেখতে যতটা সুন্দর, গন্ধটাও ততটা সুন্দর বেরোবে। খেতে তো আপনারা জানেনই ফ্রুট চাটনি কীরকম খেতে হয়। তো আমি এটা এখন গরম আছে, এটা ঠান্ডা হলে আমি
এর ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। সবার বাড়িতেই ভাজা মশলা তৈরি করা থাকে। দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর, আর গন্ধটা তো অসাধারণ লাগবে। দেখুন আমাদের ফ্রুট চাটনি একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। আমি উপর দিয়ে অল্প একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা একদম এরকম প্রসেসে বানিয়ে দেখুন। হ্যাঁ, আদাটা দিতে ভুলবেন না, আদাটার জন্য চাটনিটার স্বাদ 100 গুণ বেড়ে যাবে। তো আপনারা এটা শেষ পাতে আপনাদের আঙুল চেটে চেটে খেতেই হবে, এত সুন্দর স্বাদ। আপনারা একবার অবশ্যই বানান, কমেন্টে জানান কেমন লাগলো। এটা অনুষ্ঠান বাড়ির স্বাদের চেয়েও মনে হয় আমার সুন্দর লাগবে। এই প্রসেসে আশা করি কেউ বানাননি।